ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, ওনার আরেকটি বক্তব্য নিয়েও অনেক আলোচনা হয়েছে। উনি ওনার সংবর্ধনা সভায় উনি ভারতকে কেন্দ্র করে একটি বক্তব্য দিয়েছেন। বলেছেন যে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে পরে 1 কোটি যুবক ভারতের বিরুদ্ধে লড়াই করবে। উনি গজওয়াতুল হিন্দের উদাহরণ দিয়েছেন। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা কি আপনাদের একটি টেকনিক, ভারতকে একটি মেসেজ কি আপনারা দিতে চেয়েছেন, নাকি আপনাদের সমর্থকদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চেয়েছেন বিষয়টা, নাকি এটা জাস্ট বক্তব্যের খাতিরে হয়ে গিয়েছে? কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন? এটাও দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ গ্যাস লাইটিং, এবং ইট ওয়াজ স্পিয়ার হেডেড বাই ইনকিলাব। ইনকিলাবের বাহাউদ্দিন সাহেবের তারা লিড নিউজ করেছে, তারা লিড নিউজ করেছে, এবং এটা বিভ্রান্তিকর নিউজ। এ ধরনের তিনি মানে ইনকিলাব যে এই নিউজটা হেডলাইনটা করেছে, তিনি এ ধরনের কথা বলেননি। আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। সো বেসিক্যালি তিনি যেটা বলেছেন সেটা হলো যে এটা একটা বাস্তবতা যে আমাদের আলহামদুলিল্লাহ ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে জামাত ইসলামের প্রতি মানুষের অনেক উদ্দীপনা দেখা যাচ্ছে, অনেক আগ্রহ দেখা যাচ্ছে। সো সেই আগ্রহটার জায়গা থেকে অনেক ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদেরকে তো আমরা পছন্দ করি, আপনাদেরকে ভোট দিতে চাই, কিন্তু আপনাদেরকে ভোট দিলে এই এই ভয় হবে, একটা ফিয়ার মঙ্গারিং আমাদের উপরে করা হয় যে আপনাদেরকে ভোট দিলে আপনারা তো আমাদেরকে 1400 বছর পিছনে ফিরে নিয়ে যাবেন, অন্ধকারের মধ্যে ফিরে দেবেন, তালেবান বানিয়ে ফেলবেন, আফগানিস্তান মধ্যযুগীয় বর্বরতার যুগে ফিরে যাবেন। এটা ইট কামস অ্যাবসলিউটলি ফ্রম ইসলামোফোবিয়া। তারপরে আবার আরেকটা ভয় দেখানো হয় যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে তো আমেরিকা বাংলাদেশের উপরে স্যাংশন দিবে, আমরা কি করব, আপনাদের তো পছন্দ করি কিন্তু ভোট দিতে গেলেই ভয় হয়। আবার কেউ কেউ বলে যে আপনাদেরকে ভোট দিলে তো ভারত বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। সো এই যে এই ধরনের ফিয়ার মঙ্গারিং, এই ফিয়ার মঙ্গারিংকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অ্যাড্রেস করছিলেন। এবং আপনি আমেরিকাতে থাকেন, আমি আমেরিকাতে থাকি, আমরা উই ক্যান ভাউচ যে মানে এই নিউ ইয়র্কের ইতিহাসে কোনো রাজনৈতিক ব্যক্তি এইরকম বড় রিসেপশন পাননি। জি, এটা অনেক বড় হয়েছে, এবং এত বড় একটা রিসেপশনে হয়েছে মানুষের যে আবেগ, আকাঙ্ক্ষা, সো এই সমস্ত সিচুয়েশনে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় কিছু রেটরিক ইউজ করেন। সো এটাকে লিটারালি তো নেওয়ার কোনো সুযোগ নেই। সো সেরকমই একটা রেটরিক ইউজ হয়েছে। এবং গাজওয়াতুল হিন্দের কথা ডাক্তার তাহের বলেননি, আমি সেখানে ছিলাম। সেখানে তিনি যখন ঘটনার এই প্রশ্নটা বলছিলেন যে ভারত ঢুকে যাবে, তখন তিনি বলছেন যে ভারত ঢুকে গেলে তো খারাপ না। সেকেন্ড, ইট ওয়াজ এ রেটরিক। আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, আমরা ভীত না, বাংলাদেশের মানুষও ভীত হবে না, তাই না? সো এই বিষয়টা এখানেই থেমে যেতে পারতো, কিন্তু দর্শকদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করছিল যে তাহলে গাজওয়াতুল হিন্দের বিষয়টা আসে কিনা। এবং এখানে লেটস বি ক্লিয়ার যে জামাত ডাজ নট সাবস্ক্রাইব টু দ্যাট ন্যারেটিভ। সো এবং ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও গাজওয়াতুল হিন্দের কথা তিনি বলেননি। তিনি বেসিক্যালি যেই আমি বলছিলাম যে এত মানুষের আবেগ আকাঙ্ক্ষা এখানে মানে ক্যারিড অন হওয়াটা খুব স্বাভাবিক, এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের পক্ষে রেটরিক ইউজ করাটা স্বাভাবিক। তিনি হি গট ক্যারিড অ্যাওয়ে প্রিটি মাচ, এবং ইট শুড বি টেকেন অ্যাজ এ রেটরিক, এবং দ্যাটস ইট। এটার মধ্যে কোনো মেসেজও নাই, এটাকে খুব বেশি এটাকে নিয়ে খুব বেশি গবেষণারও কোনো কারণ নেই। আচ্ছা, এবং গাজওয়াতুল হিন্দের ওই হাদিসটাকেও অনেক আলেমরা কতটা অথেন্টিক মনে করেন। আমি হাদিস বিশারদ নই, ওটাও একটা প্রশ্ন রয়েছে। আমি বলছি যে এই ন্যারেটিভটা কিছু সংখ্যক এক্সট্রিমিস্ট আইডিওলজির মানুষ এই হাদিসকে পুঁজি করে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট করে। আমরা উই ডোন্ট সাবস্ক্রাইব টু দ্যাট, মানে দ্যাট ডাজন্ট নেসেসারিলি saying I'm dismissing the hadith. It's a whole different hadith discussion, এবং I will leave it up to the scholars of the hadith. কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই বিষয়গুলাটা এই যে মতবাদটা আছে, এটা জামাত ইসলামীর যেই রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচির সাথে এই ন্যারেটিভের কোনো সম্পর্ক নেই। সো ইট জাস্ট কেম ফ্রম এ অডিয়েন্স, and Dr. Abdullah Mohammad Taher just responded in the heat of the moment. So এটাকে নিয়ে খুব মানে let me be clear যে তিনি নিজে গাজওয়াতুল হিন্দের কথা বলেননি, এবং জামাত ইসলামী এই ন্যারেটিভটাকে সাবস্ক্রাইব করে না।
জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আপনি গাজিয়াতুল হিন্দের হাদিসের ব্যাপারে অথেন্টিক বা আনঅথেন্টিক কিছু আমি বলেননি। এ ব্যাপারে আমি কোনো আমি আমি ডিসকাশন বলেছি যে আমি অনেক জায়গাতে শুনেছি যে গাজিয়াতুল হিন্দের হাদিসটিকে অনেক আলেমরা ডিফার করেছেন এটার অথেন্টিসিটি নিয়ে, এটা আমি বলেছি, আপনি আমি এই বলেননি। ব্যাপারে কোনো মন্তব্য করার জন্য কোয়ালিফাইড না, লেটস জি পুট ইট জি, দ্যাট ওয়ে। আমি বুঝতে পেরেছি, আমার বুঝতে জ্ঞান পেরেছি। খুবই সীমিত। জি, বুঝতে পেরেছি।